বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসকে ম্যাথ কোচিং সেন্টার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম কাকুন। নতুন একটি টিউটোরিয়ালে আপনাদের যে অনলাইন ব্যাচের আজকে প্রথম ক্লাসে একটু সমস্যা সবাই সম্মুখীন হবে। তার কারণ অনেকে আছে অনলাইন ক্লাস আজকে ফার্স্ট টাইম করছে, সুতরাং একটু সমস্যা হতে পারে। সমস্যা হলে একটু আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করব একদম প্রথম ধাপ থেকে, একদম প্রথম স্টেজ থেকে কিভাবে সহজে পরিসংখ্যান শেখা যায়। অনেকে আছে পরিসংখ্যান বিষয়টা অনেক হার্ড সাবজেক্ট বলে মনে করেন, একদম অন্যান্য সাবজেক্টের তুলনায় অনেক সহজ পরিসংখ্যানটা, যদি আপনি বুঝে বুঝে প্র্যাকটিস করেন। এখানে কমনের চিন্তা ভাবনা করবেন না, এখানে শিখতে হবে নিয়ম। আচ্ছা, আমরা যে অধ্যায়টা আলোচনা করছি এই অধ্যায় হলো দ্বিতীয় অধ্যায়, পরিসংখ্যানের উপাত্ত সংক্ষিপ্তকরণ ও উপস্থাপন অধ্যায়ের। এই অধ্যায় থেকে আপনাদের গ পার্টে একটা প্রশ্ন থাকবে। যারা 7 ক্লাসের আন্ডার আছে তাদের এটা কিন্তু থাকছেই 10 নম্বরের প্রশ্ন। আর যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছেন তাদের হলো এখানে এটাও 10 নম্বরের প্রশ্ন থাকবে এখান থেকে। এই অধ্যায়ে মাত্র তিনটা নিয়ম যদি আপনি শিখতে পারেন, তো এখান থেকে আপনার সলিড 10 মার্ক। নিয়মটা কি আমি বলে দিচ্ছি। কোন কোন দেখেন, আমি প্রশ্নটা পড়ে শোনাচ্ছি, যে প্রশ্নটা আপনাদের সামনে রেখেছি। আজকে যেহেতু প্রথম ক্লাস, এই জন্য আমরা একটু ইজিলি প্রশ্নটা একটু ছোট করে প্রশ্নটা লিখেছি। তার পরবর্তীতে আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে আর আমরা সবকিছু শিখবো, হ্যাঁ? তো এখানে লেখা আছে দেখেন, দশ শ্রেণীব্যাপ্তি নিয়ে একটি গণসংখ্যার সারণী তৈরি করো। তো আজকে আমরা শিখবো শুধুমাত্র গণসংখ্যার সারণী তৈরি করা। তবে সারণী তৈরি করা কিভাবে থাকে, আমি তৈরি করার অঙ্কটা 3 ভাবে থাকে সাধারণত। 1 নম্বর হলো, কোনো কোনো প্রশ্ন দেয়া থাকবে যে 10 বা 5 10 বা 5 শ্রেণী ব্যাপ্তি নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করো। অথবা থাকবে দশ শ্রেণী সংখ্যা বা শ্রেণী সংখ্যা 10 ধরে, শ্রেণী সংখ্যা 10 বা 5 ধরে গণসংখ্যা সারণী তৈরি করো। অথবা বলা থাকবে উপযুক্ত উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি নিয়ে শ্রেণী ব্যাপ্তি নিয়ে গড় সংখ্যা সারণী তৈরি। এই 3টা নিয়ম ফলো করবেন, ঠিক আছে? তা আপনার সাধারণত 3টা প্রশ্ন থাকবে, 3টা নিয়মের প্রশ্ন থাকবে এখান থেকে। প্রথমটা হলো, শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকবে, কোন কোন অঙ্কে শ্রেণী সংখ্যা দেওয়া থাকবে, কোন কোন অঙ্কে কিছুই দেওয়া থাকবে না, মানে উপযুক্ত। আমার কথা বুঝতে পারছেন? যে আপনি মাত্র 3টা নিয়ম খেয়াল রাখবেন এখান থেকে প্রশ্নে। যেমন আমরা যে প্রশ্নটা রেখেছি এখানে লেখা আছে দেখেন, দশ শ্রেণী ব্যাপ্তি নিয়ে, অর্থাৎ এই ক্যাটাগরির প্রশ্ন। আমরা বাকিগুলো আস্তে আস্তে শিখবো, ঠিক আছে? মাত্র 3টা অঙ্ক যদি এখান থেকে আপনি কমপ্লিট করতে পারেন, আপনার 10 মার্ক সলিড। তো কি কি? কোন কোন প্রশ্নের শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকবে, কোন কোন প্রশ্নের শ্রেণী সংখ্যা দেওয়া থাকবে, কোন কোন প্রশ্নে কিছুই দেওয়া থাকবে না। তো আমরা যে সমাধানটা করব সেটা হলো শ্রেণী ব্যাপ্তি দেওয়া, অর্থাৎ 1 নম্বরের যে নিয়মটা আছে এই নিয়মটা আমরা করব। তো মনে রাখবেন, গণসংখ্যা সারণী আবার দুটো নিয়মে করা যায়, একটা হলো অন্তর্ভুক্ত, একটা হলো বহির্ভুক্ত। আমরা এটা অঙ্ক করার করা আহ, আপনাদেরকে বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তা বহির্ভুক্ত অঙ্ক করেন আর অন্তর্ভুক্ত করেন, যে প্রাথমিক যে কাজগুলো করতে হবে সেটা আপনার প্রথম বলি। যে মনে রাখবেন, প্রথমত কাজ করতে হবে, এখানে বের করতে হবে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো পরিসর বের করা। তৃতীয়, এই 3টে কাজ আপনার করাই লাগবে। কি কি কাজ? সর্বোচ্চ মান বের করা, সর্বনিম্ন মান বের করা এবং পরিসর বের করা। তো এটা যে নিয়মেই করেন না কেন, সেটা অন্তর্ভুক্ত করেন এবং সেটা বহির্ভুক্ত করেন। গণসংখ্যার সারণী তৈরি করা যায় দুটো নিয়ম, একটা হলো অন্তর্ভুক্ত, একটা হলো বহির্ভুক্ত। মনে থাকবে। আচ্ছা, আমরা ওটা অন্তর্ভুক্ত কিভাবে করতে হবে এবং বহির্ভুক্ত কিভাবে করতে হবে সেটা আপনাদেরকে সবই আমি দেখাবো। তো সর্বপ্রথম যে কাজটা হলো, সমাধান করছি আমরা। সমাধান এখানে লিখবো, এখানে সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান সবচেয়ে বড় সংখ্যা কত এখানে খুঁজবেন। 50, 50-এর ঊর্ধ্বে, 58, 75, 81, 81, 81, 81-এর ঊর্ধ্বে এভাবে প্রত্যেকটা অক্ষরে এভাবে খুঁজবেন। 81, 81, 81, সর্বোচ্চ সংখ্যা হলো এই যে এখানে আছে 81। আচ্ছা, মিস্টেক হলে বলবেন, হ্যাঁ? কারণ এটা লাইভলি করা হচ্ছে, একটু সমস্যা অনেক সময় মিস যায়। এবং সর্বনিম্ন সংখ্যা, সর্বনিম্ন মান বা সংখ্যা এভাবে লিখতে পারেন। সর্বনিম্ন মানে কি? সবচেয়ে ছোট মান। এর মধ্যে সবচেয়ে 40, 40, 35, 22 আছে, 22, 22, 22, 22-এর ছোট, এখানে 22-এর ছোট, 22, 22-এর ছোট, 22-এর ছোট, সর্বনিম্ন সংখ্যা হলো 22। আচ্ছা,
মনে থাকবে। তা আমরা এখানে তিনটে কাজের কথা আমি বলেছি, একটা হলো সর্বোচ্চ মান নির্ণয় করা এবং সর্বনিম্ন মান এখান থেকে খুঁজে খুঁজে বের করবেন, করার পরে পরিসর বের করবেন। পরিসরের সূত্র মনে রাখবেন, অতএব পরিসর ইকুয়াল সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান, নিম্ন মান, প্লাস এক। আপনি দিতেও পারেন নাও পারেন, অনেক অনেক সমাধানে গাইডে এই প্লাস এক দেয়া থাকবে, অনেক অনেক বইয়ে দেয়া থাকবে না। তো আমি সাজেস্ট করি প্লাস একটা নিয়ে করবেন। নিয়ে করলে কি হবে, আমাদের গণসংখ্যা সারণী তৈরি করতে একটু সুবিধা হয়। সুবিধা কি সুবিধা, অনেক সময় অনেক সমস্যা ফেস করবেন, সেগুলো আমি বলে দেবো, অঙ্কটা করাত করে আমি বলে দেবো। তো আমাদের সর্বোচ্চ মান কত, সর্বোচ্চ মান হচ্ছে 81 এবং সর্বনিম্ন মান হলো 22, প্লাস এক। এই প্লাস এক দিতেও পারেন আপনি নাও পারেন, তা দিলে ভালো হয়। ঠিক আছে। আচ্ছা, এইটা যদি আমরা মাইনাস করি, 81 মাইনাস 22 59, 59 প্লাস এক, তাহলে 60। আচ্ছা, এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা আছে? মেহেদী হাসান, এই পর্যন্ত কি বুঝেছেন আপনি? এই পর্যন্ত বুঝতে অসুবিধা আছে কি আপনার? না স্যার, বুঝতে পারছি। রুবাইয়া, রুবাইয়া বুঝেছেন? রুবাইয়া, অ্যাক্টিভ থাকবেন প্লিজ। সুজন, হ্যাঁ, বুঝেছি বুঝেছি, এখনো বুঝেছি। সুমাইয়া। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের মনে রাখবেন মাত্র তিনটা নিয়ম ফলো করবেন। কি কি? কোন কোন প্রশ্নে শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকবে, কোন কোন প্রশ্নে শ্রেণী সংখ্যা দেওয়া থাকবে, কোন কোন প্রশ্নে কিছুই দেওয়া থাকবে না। মাত্র তিনটা নিয়ম। তার মধ্যে আমরা যে অঙ্কটা করছি সেটা হলো শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে। তাই শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাক আর শ্রেণী সংখ্যা দেওয়া থাক আর কেউ কিছুই না দেওয়া থাক, সব ক্ষেত্রে যে কোনো অঙ্কের নিয়মে এইটুকু আপনার বের করা লাগবে। কি কি লাগবে? সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান এবং পরিসর। এবার আমরা যেটা করব, এরপরে দেওয়া আছে, কি দেওয়া আছে বলেন তো, এখানে কি দেওয়া আছে? একজন আনমিউট করেন তো, মেহেদী হাসান, বলেন তো এখানে কি দেওয়া আছে প্রশ্নে? দেওয়া শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে স্যার। হ্যাঁ আমি, হ্যাঁ, একজন একজন করে বলবেন, তাহলে সমস্যা হবে না। ঠিক আছে, শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখবো শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি কত? 10। আচ্ছা, মনে রাখবেন, সমান সমান 10। হ্যাঁ, মনে রাখবেন, একটা গণসংখ্যা সারণী করতে গেলে দুটো জিনিস লাগে। একটা গণসংখ্যা সারণী করতে গেলে দুটো জিনিস লাগে। কি কি জিনিস লাগে? যে কয়টা ঘর কাটবো এবং ব্যবধান কত নেবে, কয়টা ঘর কাটবো এবং ব্যবধান, আখ্যাতায় রো কাটবো কয়টা এবং কত করে ব্যবধান নেব। তাহলে আমাদের যদি এখানে ব্যবধানের কথা বলা আছে, আছে না সুমাইয়া? এখানে আমাদের ব্যবধানের কথা কি বলা আছে? জি। আচ্ছা, তাহলে আমার আর কি লাগবে? জি, ব্যবধান দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমার আর গড় কি কয়টা লাগবে? সেটা দেওয়া নেই, শ্রেণী সংখ্যা দেওয়া নেই। হ্যাঁ, শ্রেণী সংখ্যা। তাহলে আমরা শ্রেণী সংখ্যাটা বের করে নিতে হবে। অতএব শ্রেণী সংখ্যা পরিসর বাই যেটা দেওয়া থাকবে সেটা, পরিসর বাই শ্রেণী ব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি। হ্যাঁ, শ্রেণী ব্যাপ্তি। আচ্ছা, পরিসরের উত্তর হচ্ছে কত? 60। আর শ্রেণী ব্যাপ্তি হলো 10, অর্থাৎ 6। ভালো করে বুঝবেন এখানে। এখন যদি এখানে শ্রেণী সংখ্যা দেওয়া থাকতো তাহলে আমরা কি বের করতাম? এখানে যদি শ্রেণী সংখ্যা দেওয়া থাকতো শ্রেণী ব্যাপ্তি না দিয়ে, শ্রেণীব্যাপ্তি বের করতে হতো স্যার। হ্যাঁ হ্যাঁ, মনে রাখবেন একটা সারণী করতে হলে দুটো জিনিস লাগে, শ্রেণী ব্যাপ্তি এবং শ্রেণী সংখ্যা। তা এখানে যদি আমাদের শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে, এই জন্য আমরা শ্রেণী সংখ্যা বের করেছি। আর যদি আমাদের শ্রেণী সংখ্যা দেওয়া থাকতো তাহলে আমরা শ্রেণী ব্যাপ্তি বের করতাম। সেক্ষেত্রে এখানে লিখতাম যে দেওয়া আছে শ্রেণী সংখ্যা 10 বা 6 বা 7, আর এখানে লিখতাম শ্রেণী ব্যাপ্তি ইকুয়াল পরিসর বাই শ্রেণী সংখ্যা। সেই ক্ষেত্রে পরিসরকে শ্রেণী সংখ্যা দিয়ে ভাগ দিলে আমাদের শ্রেণী ব্যাপ্তিটা পেয়ে যেতাম। এখন আমার প্রশ্ন আছে, মনে করেন এখানে সাপোজ 59 হয়েছে, সাপোজ 59 হয়েছে, তাহলে নিশ্চয়ই ভাগ করে হয়েছে 5.9। আমি এখন বোঝানোর জন্য বলছি, এখানে মনে করেন সাপোজ এখানে 59 হয়েছে আপনাদের, বা 58 হয়েছে, তাহলে সেক্ষেত্রে যদি ভাগ করে তাহলে 5.9 হইতো। তাহলে এখানে ঘর কি 5.9টা কাটা যাবে? মানে 9টা ঘর কাটতে হবে, নাহলে 10টা কাটতে হবে, তাই না? না স্যার, তার পরবর্তী পূর্ণ সংখ্যা আমাকে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাই বলছি, হয় 5টা কাটতে হবে নাহলে 6টা কাটতে হবে, হয় 5টা কাটতে হবে নাহলে 6টা কাটতে হবে। এখানে কিন্তু 5.5টা ঘর কাটতে পারবেন না। এই জন্য পরবর্তী, এই যে এখানে যদি পয়েন্ট আসে, এখানে যদি পয়েন্ট আসে তাহলে তার পরবর্তী পূর্ণ সংখ্যা নেবেন, অর্থাৎ 5-এর জায়গায় কত নেবেন? 6। ঠিক আছে। আমরা আমাদের যদি এখানে পূর্ণ সংখ্যা বের হয়েছে এই জন্য আমাদের আর কিছু লাগছে না, 60 ছিল এই জন্য আমাদের পূর্ণ সংখ্যা বেরিয়েছে, আর লাগছে না।
আচ্ছা, এখানে এই যেটুকু আমরা বললাম এইটুকুই কোনো কিছু কারোর জানার আছে কিনা একটু বলবেন প্লিজ। অন্যথায় অবশ্যই আনমিউট করে রাখবেন, যদি কিছু জানা না থাকে আনমিউট করে রাখবেন, আর যদি জানা থাকে তাহলে আমাকে বলবেন যে স্যার বা ভাইয়া আমি এখানে বুঝতে পারিনি, একটু বলবেন। শুভ, বুঝতে পারছো? শুভ, শুভ। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা শুভ আনমিউট রাখো, আনমিউটই থাকো। আমি শুভ আনমিউট করো, আনমিউট করো, আমি তোমার সাথে একটু কথা বলবো এবং বোঝাবো একটু। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা শ্রেণী, এই গণসংখ্যা সারণী দুটো নিয়মে করা যায়, একটা হলো অন্তর্ভুক্ত, একটা হলো বহির্ভুক্ত, এটা বলেছি। আর এর তিনটা নিয়ম থাকে। কোনো কোনো প্রশ্নে দেয়া থাকবে শ্রেণী ব্যাপ্তি দেয়া থাকবে, কোনো কোনো প্রশ্নে শ্রেণী সংখ্যা দেয়া থাকবে, কোনো কোনো প্রশ্নে কিছুই দেওয়া থাকবে না। তা আজকে যে অঙ্কটা করছি সেটা হলো শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে, তাই না? তাহলে আমার জি যেখানে স্যার। অঙ্কে শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাক আর শ্রেণী ব্যাপ্তি ব্যাপ্তি শ্রেণী সংখ্যা দেওয়া থাক এবং কিছুই না বলা থাক, আপনার কাজ করতে হবে কোন তিনটা, এইটুকু কাজ কিন্তু আপনার সব অঙ্কে করা লাগবে। সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান এবং পরিসর মনে থাকবে। জি স্যার। হ্যাঁ, তারপরে আমরা কি করতে হবে, যেটা দেয়া থাকে সেটা দেওয়া আছে দিয়ে লিখবেন, লেখার পরে যেটা দেয়া নেই, আমাদের যেহেতু গণসংখ্যার সারণী করতে হলে দুটো জিনিস লাগবে, একটা হলো শ্রেণী সংখ্যা এবং একটা কি শ্রেণী সংখ্যা এবং শ্রেণী ব্যাপ্তি। তাহলে আমাদের যেহেতু শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে, তাহলে আমরা শ্রেণী সংখ্যাটা বের করে নিলাম। আর যদি শ্রেণী সংখ্যা দেওয়া থাকতো তাহলে আমরা শ্রেণী ব্যাপ্তি বের করতাম। আর জি কিছু যদি স্যার। আলাদা থাকে সেটা আমরা আলাদা করে শেখাবো, সমস্যা নেই। আচ্ছা, এই পর্যন্ত কারোর বোঝার অসুবিধা আছে কি? নাই? আচ্ছা, স্ক্রিনশট দেন প্লিজ, স্ক্রিনশট দেন, আমরা এটা মুছে দেবো। স্ক্রিনশট দেবেন প্লিজ, দেওয়া গেলে একজন বলে দেবেন স্যার দিয়েছি। জি স্যার, জি হয়েছে। স্যার, ডান হয়েছে, আচ্ছা, স্ক্রিনশট ওকে দেওয়া হয়েছে। ওকে ওকে। বোর্ডে এত তো সম্পূর্ণ জায়গা ধরবে না, এই জন্য আমাদের মুছে নিতে হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি পেলাম? শ্রেণী ব্যাপ্তি পেলাম কত? 10। আর শ্রেণী সংখ্যা পেলাম কত? 6। এই দুটো মাথায় রাখতে হবে। শ্রেণী সংখ্যা পেলাম কত আমাদের? 6। আর শ্রেণী ব্যাপ্তি কত হলো? 10। এখন এইটা আমরা কোন নিয়মে করব, অন্তর্ভুক্ত না বহির্ভুক্ত? কিন্তু প্রশ্নে কিন্তু বলা নেই কোনো জায়গায়, আছে কি? প্রশ্নে কি বলা আছে কি? আচ্ছা, এবার অন্তর্ভুক্ত কি না আর স্যার। না বহির্ভুক্ত স্যার। একটু বোঝাই। অন্তর্ভুক্ত কি আর বহির্ভুক্ত কি? অন্তর্ভুক্ত আর হলো বহির্ভুক্ত। বহির্ভুক্ত। আচ্ছা, অন্তর্ভুক্ত বলতে সাপোজ আপনাদের এখান থেকে এই যে 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39, প্লিজ মিউট রাখবেন, সময় একটু মিউট রাখবেন, তারপরে কথা বলছি আমি। 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40। এখানে আমি জাস্ট একটা উদাহরণ দিয়েছি। এখানে দেখেন, এইটা হলো অন্তর্ভুক্ত, যেখান থেকে ভালো করে বোঝেন যে 10 থেকে 19 এখানে কিন্তু, আর এখানে দেখেন শুরু হয়েছে আবার 20 থেকে, মানে যে সংখ্যাটা যে আমরা গণনা করার সময় একটা একটা ছেড়ে দেই কিন্তু। আর দেখেন এই সবচেয়ে ভালো করে বুঝবেন যে এই যে বহির্ভুক্তের কোনাকুনি মিল থাকে। নিম্ন সীমা, যে কোনো শ্রেণীর উচ্চ সীমা এবং পরের শ্রেণীর নিম্ন সীমা মিল থেকে। আর অন্তর্ভুক্তি হলো মিল থাকে না, এটা হলো এক কম থাকে। মনে থাকবে, এটা হলো অন্তর্ভুক্ত, এটা হলো বহির্ভুক্ত। আপনি কি বুঝতে পেরেছেন অন্তর্ভুক্ত কোনটা আর বহির্ভুক্ত কোনটা? স্যার আরেকবার। আচ্ছা, শুধু মনে রাখবেন এই যে অন্তর্ভুক্ত বলতে, যেমন মনে করেন আপনার 5 করে ব্যবধান, তাহলে আপনি কি করবেন? 5, 5 আর 4 9, সাইড করে এক করে কম যোগ করবেন। অন্তর্ভুক্ত বললে এক করে কম যোগ করতে হয়। যদি মনে করেন আপনার শ্রেণী ব্যাপ্তি হলো 5, তাহলে যোগ করবেন 4 দিয়ে। 5 আর 4 9, এখানে লিখবেন যে এক করে কম যোগ করছেন না, এখানে লিখবেন 10, 10 আর 4 14, এখানে লিখবেন 15, 15 আর 4 19। আমার ব্যবধান কিন্তু 5 করে বলেছি, তাই না? তাহলে আমার যোগ করছি কত? 4 করে। আর এই বহির্ভুক্ত নিয়ম হলো 5 করে যোগ করবেন। 5 আর 5 10, 10 আর 5 15, 10 আর 5 15, 15 আর 5 20, এইভাবে। মানে অন্তর্ভুক্ত এক করে কম যোগ হয়, আর বহির্ভুক্ত এক করে মানে সব সমান যোগ হয়, মানে যা ব্যবধান তাই যোগ হয়। মানে এক কথায় বলবেন কি, বহির্ভুক্তের কোনাকুনি মিল থাকে আর অন্তর্ভুক্ত এই মিলটা থাকে না। বুঝতে পেরেছেন মেধি হাসান? জি স্যার। আর তারপর আমি অঙ্ক দুটা নিয়মই করবো আজকে, বহির্ভুক্ত করব, অন্তর্ভুক্ত করবো, যেহেতু প্রশ্নে বলা নেই, সুতরাং আপনি যে কোনো একটা নিয়ম অ্যাপ্লাই করতে পারেন। তারপর আমি দুটো নিয়মই শেখাবো, তবে আমি সাজেস্ট করি যদি কোনো লেখ চিত্র থাকে, সাধারণত 10 মার্কের যখন অঙ্ক পড়বে সেখানে এখানে এর সাথে একটা লেখ চিত্র দেবে। আয়ত লেখ হোক, বর্গসংখ্যা বহুভুজ হোক,
অজীব রেখক যে কোনো একটা লেখচিত্র দেবে, তাহলে লেখচিত্র যে কোনো ধরনের লেখচিত্র থাকলে আপনারা বহির্ভুক্ত করবেন, কারণ বহির্ভুক্ত লেখচিত্রে করার জন্য সুবিধা হয়, এই জন্য বহির্ভুক্ত করবেন, ঠিক আছে। তা আমরা সর্বপ্রথম অন্তর্ভুক্ত করবো, তারপর বহির্ভুক্ত করবো, ঠিক আছে। তাহলে সেই কারণে আমি লিখবো এখানে যে এই যে সমাধানে কি লিখবো, 10 শ্রেণী ব্যাপ্তি নিয়ে 6 শ্রেণী বিশিষ্ট অন্তর্ভুক্ত পদ্ধতিতে অন্তর্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা হলো। সারণী তৈরি করা হলো। দুটো জিনিস খেয়াল রাখবেন, এখানে শ্রেণী ব্যাপ্তি কত সেটা উল্লেখ করবেন, শ্রেণী সংখ্যা কত সেটা উল্লেখ করবেন, আর কোন পদ্ধতি করছেন এটা উল্লেখ করবেন টেবিলের মাথায়। যেহেতু শ্রেণী সংখ্যা আমাদের এখানে কত, শ্রেণী সংখ্যা কত 6, তাহলে আমরা ঘর কাটবো 8টা, রো কাটবো 8টা, 1 2 3 4 5 6 7, আচ্ছা একটা তো ধরছে না, আচ্ছা চিকন করে দিয়ে 8টা। আচ্ছা আর কলাম কাটবেন হলো 3টা, আপাতত শুধু গণসংখ্যা সারণীর জন্য 3টা, কি কি, শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান, আর লিখবেন ট্যালি চিহ্ন, আর লিখবেন গণসংখ্যা, গণসংখ্যা। আচ্ছা আমাদের সর্বনিম্ন সংখ্যা কত ছিল, সময় বলো তো আমাদের সর্বনিম্ন সংখ্যা কত ছিল। স্যার 22 ছিল মেবি, আমি তো লিখি নাই, তবে 22, তাহলে যতটুকু ভাগ মনে করো, আছে স্ক্রিনশট রেখে দিচ্ছি। সর্বনিম্ন 22 এবং সর্বোচ্চ। ও আচ্ছা 22 ছিল, জি। যেহেতু অন্তর্ভুক্ত পদ্ধতি আমরা করছি, আমাদের ব্যবধান কত, শ্রেণী সংখ্যা কত, এই শ্রেণী ব্যাপ্তি কত, 10। 10। আপনারা করবেন কি, এখানে 22 থেকে লিখবেন, কোনো কম টম নেবেন না, হ্যাঁ 22, এখানে 22 থেকে শুরু করবেন, যেহেতু সর্বনিম্ন সংখ্যা 22, তাহলে 22 অন্তর্ভুক্ত ব্যবধান, অন্তর্ভুক্ত পদ্ধতি করলে এক করে ব্যবধান যোগ করবেন, যদি অন্তর্ভুক্ত পদ্ধতিতে করেন তাহলে এক করে কম যোগ করবেন। তাহলে 22 এর সাথে যদি আমরা, আমাদের যেহেতু ব্যবধান কত, আমাদের শুরুর সংখ্যা 22, এজন্য এখানে 22 লিখলাম, এখানে কত লিখবো, আমাদের শ্রেণী ব্যাপ্তি যেহেতু 10, আমরা যেহেতু অন্তর্ভুক্ত পদ্ধতি করছি এই জন্য ব্যবধান যা থাকবে তাছাড়া এক করে কম যোগ করবো। তাহলে আমরা এখানে যোগ করবো কত, 9 করে, তাহলে 22 যোগ 9, তাহলে উত্তর আসছে কত, 31। এখানে লিখবো কত, এখানে লিখবো 31। এই যে এক কম যোগ করলাম, এই 21 এখানে এক যোগ করে দেবো, 31 এর 32, 32 আর 9 41, এখানে দেখ লিখবো 42, 42 আর 9 51। আপনারা কি বুঝতে পারছেন, সুজন কি বুঝতে পারছেন, জি স্যার, বুঝতে পারছি। মেহেদী হাসান কি বুঝতে পারছেন, জি স্যার, বুঝতে পারছি। সুমাইয়া, সুমাইয়া তো বললেন, শুভ, জি স্যার, বুঝতে পারছি। সুজন, বুঝছে ভাই, বুঝছে। আচ্ছা রুবাইয়া, রুবাইয়া একটু কথা বলেন তো, রুবাইয়া বুঝছেন, আপনি বুঝতে পারছেন রুবাইয়া। আচ্ছা আমরা এটা শেষ করবো, কোন পর্যন্ত যাবো আমরা, সর্বশেষ সংখ্যা পর্যন্ত। আচ্ছা এখানে লিখবো তাহলে 52, 52 আর 9 61, এখানে লিখবো 62, 62 আর 9 71, এখানে লিখবো 71, সরি 72, 72 আর 9 81। আচ্ছা আমাদের সর্বনিম্ন 22, 22 থেকেই দেখেন সর্বোচ্চ কত, 81, এই পর্যন্ত কিন্তু আমাদের হয়েছে, হয়েছে না। এবার আমরা ট্যালিটা কমপ্লিট করবো, হ্যাঁ ট্যালি শ্রেণীটা আমরা কমপ্লিট করবো। আমি একবার করে কাটছি, যেহেতু এখানে কেটে ছাড়া আমার আপনাদের বোঝানো সম্ভব না, আমি এটা করে কাটছি। 50, 50 দেখেন তো এর মধ্যে কোথায় আছে, 50 দেখেন, 42 থেকে 51 এর মধ্যে 50 আছে, এটা দেখ দিলাম। তারপর 40, 40 এটার মধ্যে, 35 এটার মধ্যে, 22 প্রথমটাই, 46 এটার মধ্যে, 58, 58 এটার মধ্যে, এই যে 52 থেকে 61 মধ্যে, 75 এটার মধ্যে, 81 লাস্টের প্রায়, 60 এটার মধ্যে, 33 এটার মধ্যে, আচ্ছা 53, 53 এটার মধ্যে,
তারপর হলো 65, একটু মিস গেলে বলবেন, হ্যাঁ। এটার মধ্যে 46, এটার মধ্যে 38, এটার মধ্যে 54, 52 থেকে 61-এর মধ্যে 50, এটার মধ্যে 43, এই যে 42 থেকে 51-এর মধ্যে পঞ্চম দাগটা এইভাবে দেবেন, বান্ডেল করবেন, পঞ্চম দাগটা বান্ডেল করবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর 33, পঞ্চম দাগ এখানে বান্ডেল করছি। 36, 36, এটার মধ্যে 26, প্রথমটায় যাবে। 34, 40, 55, পঞ্চম দাগ। একটু কালি কম পড়ছে, বাতাস করছে, বাতাস ফ্যান ফ্যান চলছে তো কালি শুকায় যাচ্ছে। 65, এটার মধ্যে যাবে। আচ্ছা, তারপরে 69, এটার মধ্যে যাবে। 43, এটার মধ্যে। 47, মিস গেলে একটু বলবেন। 47, 42 থেকে 51-এর মধ্যে 52, দেখেন 52, এই যে। আবার আছে 61, 71, 59, 60, 48, 53, পঞ্চম দাগ, হ্যাঁ। 38, 42, 47, পঞ্চম দাগ। 53, 48, 50, এই। এটা কিন্তু আমাদেরটা কমপ্লিট হলো। এবার আমরা এটা কি করবো, যে কয়টা সংখ্যা ব্যবহার করছি, মিস করলে, মিস হলে বলবেন, আমরা আগে হিসেব করে নিই যে আমাদের মিস হয়েছে কিনা। আচ্ছা, প্রথমটা আছে 2, তারপরটা আছে 4 আর 5 9, 5 আর 10 আর 2 12, তারপরটা আছে 11, তারপরটা আছে 4, তারপরটা আছে 2। মোট, একে লিখবেন মোট। মোট কত হয়েছে আমরা গুনে নেবো, হ্যাঁ। 2 আর 9 11, আর 12 23, 24 34, আচ্ছা 38, আর 2 40, 40। এখানে কয়টা সংখ্যা আছে আমরা গুনে নেবো। 1 2 3 4 5 6 7 8 9 10, তাই 10 কে 40, হ্যাঁ। আমাদের কিন্তু এটা মিলছে, এখানে মোটটা লিখে দেবেন 40, এখানে এখানে মোটটা লিখে দেবেন সুন্দর করে, তো নিচে দেখা যাচ্ছে না। 40, হ্যাঁ। আচ্ছা, এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা আছে কিনা একটু বলবেন। না স্যার। রুবাইয়া, আমার কথা কি শুনতে পাচ্ছেন রুবাইয়া? সুজন, কোনো সমস্যা আছে সুজন? না, বুঝেছি এই পর্যন্ত। আচ্ছা, সুমাইয়া বুঝতেছেন? সুমাইয়া, শুভ? জি স্যার বুঝছি। বুঝতে পারছি। আচ্ছা, ওকে। এবার এইটাকে আমরা সেম বইমুক্ত করবো, পাশেই করবো, হ্যাঁ। শুধু আমি লিখবো, লেখার প্যাটার্নে দেখবেন। 10 শ্রেণী ব্যাপ্তি নিয়ে 6 শ্রেণী বিশিষ্ট বহির্ভুক্ত পদ্ধতি, বহির্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করা হবে, জাস্ট এটা লিখে দেবেন, হ্যাঁ। তাহলে সেম ঘর কাটবো, যেহেতু আমাদের গণসংখ্যা হলে কয়টা, শ্রেণী ব্যাপ্তি হলো 6, আমরা ঘর কাটবো 8টা। 1 2 3 4 5 6 7 8টা, যেহেতু আমাদের, দেখেন আরেকটা জিনিস খেয়াল রাখবেন আপনার স্যাররা, যেগুলো আমরা খাতা দেখি সেগুলো আমরা এটা কিভাবে দেখি, আমরা এখানে বলেছি কত শ্রেণী, কত 6, দেখেন 6টা শ্রেণীর মধ্যে হচ্ছে কিনা, 1 2 3 4 5 6, এর বাইরে যখন যাবে স্যাররা কিন্তু এসব মিলে মিলে দেখবে না। তারা কিন্তু এই যে কার কত হয়েছে এভাবে মিলিয়ে দেখে না, বিশেষ কিছু জিনিস দেখে, যেমন সর্বোচ্চ মান ঠিক আছে কিনা, সর্বনিম্ন মান ঠিক আছে কিনা, আর এখানে শ্রেণী বিভক্তি ঠিক আছে কিনা, গণসংখ্যা এই যে শ্রেণী সংখ্যা ঠিক আছে কিনা, আর এই যে শ্রেণী সংখ্যা যেটা বলেছেন এইটা ঠিক আছে কিনা, যে আপনি যে বলেছেন 6 শ্রেণী বিশিষ্ট, এই 6টার মধ্যে হয়েছে কিনা, ঠিক আছে।
এইগুলো খেয়াল রাখবেন। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8, যেহেতু 6টা ঘর 6টা অঙ্কের জন্য দুটো বাড়তি, 3টা কলাম কাটলাম আমরা। শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান যে কোনো একটা লেখা যায়। ট্যালি চিহ্ন ঘরটা একটু সবসময় বড় কাটবেন, যেহেতু আমার জায়গা নেই বলে ছোট কাটেছি। তারপর হলো গণসংখ্যা, এখানে লিখবেন গণসংখ্যা, অবলিক ব্র্যাকেটের মধ্যে লিখবেন এফ মানে ফ্রিকোয়েন্সি। আচ্ছা, আমরা সর্বনিম্ন সংখ্যা তো 22, তাই না? আমি একটা কথা বলছিলাম, বলো যে অন্তর্ভুক্ত পদ্ধতিতে যেটা ব্যবধান থাকবে, শ্রেণী ব্যবধান যেটা থাকবে, অন্তর্ভুক্ত পদ্ধতিতে কি করবেন, এক করে কম যোগ করবেন, এক করে কম যোগ করবেন। আর বহির্ভুক্ত পদ্ধতিতে যেটা শ্রেণী ব্যবধান থাকবে সেটাই যোগ করবেন। সেটা অর্থাৎ এখানে হবে 22 আর 10 32, 32 আর 10, এখানে আর কিন্তু বাড়বে না, কারণ এখানে কিন্তু এখানে যা দেখছেন এখানে কিন্তু এক বাড়ছিল, এখানে কিন্তু বাড়বে না। 32 আর 10 42, 42 আর 10 52, 52 আর 10 62, 62 আর 10 72, 72 আর 10 82। যেহেতু আমাদের সর্ব সংখ্যা ছিল 81, দেখেন এখানে ঠিক আছে, এখানেও আমার ঠিক আছে। এখন আমার কাছে একটা কোশ্চেন আছে আপনাদের, আমি একটু করাত করাতে বলি, তাহলে আপনি সবচেয়ে ভালো বুঝবেন। আচ্ছা, আমরা এটাও সেম একইভাবে ঠিক করবো। 50 এম দিয়ে দাগ দিলাম, 50 এর মধ্যে কোথায় আছে, এই যে এখানে একটা দাগ। 40 এখানে একটা দাগ। আচ্ছা, আমার আছে 35, 35 এটার মধ্যে। তারপর হলো 22, প্রথমটাই যাবে। 46, 46 একটু দেখবেন, খেয়াল রাখবেন, আমি একটু বুঝাবো। 55, 55 এটার মধ্যে। সেই তেমন একটা সংখ্যা বলে তারপর বুঝাবো। 75, 75, 75 এটার মধ্যে। তারপর হলো 81 এটার মধ্যে। 60 এটার মধ্যে। 33, 33, 33 এটার মধ্যে। জাস্ট কেটে দিলাম, এক লাইন হয়ে গেল। 53, 53 এর নিচেরটাই। 65, 65 নিচেরটাই আসবে। তারপর হচ্ছে 46, আচ্ছা এটা আসবে। আচ্ছা 38, 38, 38 এটা প্রথমটা। আচ্ছা, এখনো সেই সংখ্যাটা পেলাম না, তারপর একটু বুঝাই দিই। আমি মনে করেন এখানে আছে আপনার 52, সাপোজ 52 সংখ্যাটা এর মধ্যে আছে। তা আমার কাছে কোশ্চেন হচ্ছে, সুমাইয়াকে একটু কোশ্চেনটা করবো, একটু আনমিউট করেন প্লিজ। মনে জি করেন স্যার। এর মধ্যে এখানে আসছিল, তারপর আমরা আগেতেই বলি, মনে করেন এখানে 52 আছে এর মধ্যে। তাহলে 52 তো ঘর দুটো, তো আপনি কোন ঘরে দেবেন, কোন রোতে দেবেন, প্রথম রোতে দেবেন না দ্বিতীয় রোতে দেবেন? স্যার, প্রথমটা না, দ্বিতীয়টা দেব আমি। হ্যাঁ, কারণ এখানে কাউন্ট হবে, মনে রাখবেন 52 কিন্তু এখানেও আছে এখানেও আছে। তাহলে এই 52 কাউন্ট হবে না, এখানে কাউন্ট হবে 51 পর্যন্ত, 42 থেকে 51 পর্যন্ত। আর 52 কাউন্ট হবে এখান থেকে, মনে থাকবে। 51% হবে। হ্যাঁ হ্যাঁ। জি স্যার, নিচের ঘর থেকে 52টা কাউন্ট হবে। আচ্ছা ওকে, ধন্যবাদ। মিউট রাইট। আচ্ছা 54, 54 নিচেরটা আসবে। 50 এটাই আসবে। 43 পঞ্চম দাগ। 33 পঞ্চম দাগ। 36 এটার মধ্যে আসবে। 26 প্রথমটাই যাবে। 34, 40, 55 পঞ্চম দাগ। 65, 69, 43, 47, 52, দেখেন এই যে 52, তাহলে 52 আমরা দেবো এখানে না, নিচেরটাই দেবো 52। হ্যাঁ, আচ্ছা 61, 71, 59, 60, 48, 53 পঞ্চম দাগ। 38, 42, 42 দেখেন একটা। আচ্ছা শুভ আনমিউট করো তো, শুভ। এই 42টা আমরা জি স্যার। কোথায় দেব? 42টা কোন রো এর মধ্যে দেবো আমরা, এই 42 সংখ্যাটা কোনটা ধরবো, এটাই না স্যার নিচেরটা? এই দ্বিতীয় দ্বিতীয় রয়ে যেটা 42 থেকে 52 আছে এটাতে। গুড, থ্যাংক ইউ।
এটা দেবো, আচ্ছা। 47, পঞ্চম দাগ। 53, 48, 50। আচ্ছা, এবার আমরা কি ঠিক করবো? 2, 2, 9, 12, 11, 4, 2। দেখেন তো, মোট আপনি যে পদ্ধতি করেন, যে পদ্ধতিতেই করেন না কেন, এই গণসংখ্যা কিন্তু একই থাকছে। থাকছে কিনা দেখেন তো, কারো সমস্যা আছে কি? মেহেদী হাসান মুন, আপনি বুঝতে পেরেছেন? মেহেদী হাসান। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, সুমাইয়া। জি স্যার, বুঝতে পারছি। সুজন। জি বুঝতে পারছি। শুভ। জি স্যার, বুঝছি। আচ্ছা, রুবাইয়া। রুবাইয়া, রুবাইয়া কি বুঝতে পেরেছেন? রুবাইয়া, একটু কথা বলবেন প্লিজ, আনমিউট করে মাইক অপশনে ক্লিক করে একটু আনমিউট করে কথা বলেন। রুবাইয়া, সুজন মিউট রাখেন প্লিজ। আচ্ছা, আমরা আজকে শিখলাম শ্রেণীব্যাপ্তি। যে অঙ্কে শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকবে সেটা থেকে আমরা কিভাবে গণসংখ্যার সারণী তৈরি করব, ঠিক আছে? এটা শিখবো। নেক্সট ক্লাসে আমরা শিখবো শ্রেণী সংখ্যা দেওয়া থাকলে এবং উপযুক্ত থাকলে আমরা কিভাবে করব সেটা জানবো। আজকে যেহেতু আমরা প্রথম দিন ক্লাস করছি, এই জন্য প্রথম দিন ক্লাসে আমরা বেশি কিছু যাব না। আর এমনি শরীর একটু অসুস্থ, কারণ আজকে অনেক পিছা সারা দিনটাই রৌদ্র, অনেক গরম পড়েছে। আচ্ছা, আজকে আমরা এই পর্যন্ত রাখতে চাচ্ছি। তার আগে একটুখানি বলবো পরিচয়, যেহেতু আজকে প্রথম ক্লাস, আপনাদের পরিচয় পর্বটা নেওয়া হয়নি, সুতরাং আমি একটু পরিচয় পর্বটা নিতে চাচ্ছি। আমার দিয়ে শুরু করি। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম কাকন। আমার বাসা শাসা, যশোর জেলার শাসা থানার ভিতরে। আমি একজন কলেজের প্রভাষক। আমার কলেজের নাম হলো শাসা উপজেলা কলেজ। আচ্ছা, এবার একজন মেহেদী হাসান একটু বলবেন। মেহেদী হাসান। স্যার, আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান মুন। আমি রংপুর বিভাগের পঞ্চগড় জেলায় থাকি। আর আমি তো সরকারি তিতুমির কলেজে পড়াশোনা করি, 7 কলেজের মধ্যে। ধন্যবাদ মেহেদী হাসান মুনকে। আচ্ছা, আমি একটুখানি আর একটুখানি রাখবো। রুবাইয়ের একটু সমস্যা হচ্ছে। তারপরে আমি ঠিক আছে রুবাইয়া, আমি তোমার সাথে ক্লাস শেষে আমি কথা বলে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা শুভকে একটু কথা বলার জন্য অনুরোধ করছি। শুভ। জি স্যার, আমার নাম শুভ কুমার পাল। স্যার, আমি নওগাঁ, রাজশাহী বিভাগের নওগাঁ ডিস্ট্রিক্টে আছি আর কি। আর আমি তো সরকারি তিতুমির কলেজে। ধন্যবাদ শুভকে। এবার আসবেন সুজন। সুজন। আমি মোহাম্মদ মেহেদী হাসান সুজন। আমি যশোর আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজের স্টুডেন্ট, শাসা ভাষা। ধন্যবাদ সুজনকে। এবার একটু আমরা বলবো সুমাইয়াকে, যদি কোনো সমস্যা না থাকে। সুমাইয়া। জি স্যার, আমার বাসা হচ্ছে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়াতে, আর হচ্ছে পড়াশোনা করতেছি সরকারি তিতুমির কলেজে, সমাজবিজ্ঞান বিভাগে। ধন্যবাদ সুমাইয়াকে। আচ্ছা, সুমাইয়া তো আজকে প্রথম ক্লাস করছেন, তাই না? আমার কাছে আজকে প্রথম ক্লাস করছেন। তা আপনার ক্লাসে কেমন মনে হলো? যে আজকে জি ক্লাসটা, সারা ক্লাসটা করে আপনি কেমন বুঝলেন, একটু বলবেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালোই মনে হয়েছে আমার কাছে। আচ্ছা, যেহেতু আজকে প্রথম ক্লাস, চেষ্টা করবো আগামী ক্লাস থেকে আরো ডিপলি আলোচনা করার জন্য, ঠিক আছে? আরো কিভাবে আপনারা বুঝবেন। আর একটা কথা আমি আপনাদেরকে একটু বলবো, যদি কোনো বিষয়ে ক্লিয়ার না থাকে, যদি কোনো বিষয়ে ক্লিয়ার বুঝতে না পারেন, আমাকে বলবেন যে ভাইয়া বা স্যার আমরা এখানে এটা বুঝতে পারিনি। কোনো সমস্যা নেই, আপনি যতবার বলবেন আমি ততবার আপনাকে বোঝাবো। কিন্তু দয়া করে কেউ না বুঝে ক্লাস থেকে যাবেন না, ঠিক আছে? আর যদি না বুঝেন সেক্ষেত্রে, হ্যাঁ আমি তো বলে দিচ্ছি, হ্যান্ড রাইজিং করে আমাকে বলবেন, আমি আপনাকে অবশ্যই আনমিউট করে আপনার সাথে কথা বলবো। আমরা এমন কোনো টিচার না যে না বুঝে ক্লাস থেকে বেরোয় যাবো, যে রাগ রাগ করবো, এমন কোনো কিছু না। আপনি শিখতে এসেছেন, আমি শেখাবো। আর যদি না পারি তাহলে আমার এই পেশার তো দরকার নাই। আমি কি বোঝাতে পেরেছি আপনাকে? যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবেন। আচ্ছা, তাহলে ঠিক আছে। আপনাদের ক্লাসগুলো আমরা রাখবো রবি, মঙ্গল, বৃহস্পতি। আপাতত রমজান মাসটা আমরা 9টা, 9:30, 9:20 এই এই টাইমটাই নেব। তারপরে আমরা সবার সাথে আলোচনা করে ঈদের পরবর্তীতে আমরা ক্লাসটা, টাইমটা চেঞ্জ করব। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। স্যার, লেট। একটা কোশ্চেন ছিল। আচ্ছা, মেহেদী হাসান বলো, 1 মিনিট সময় আছে, ওখান থেকে ডিসকানেক্ট হয়ে যাবে, দ্রুত বলেন।
আচ্ছা স্যার, এই যে অন্তর্ভুক্ত, আমি যদি লিখি 10 শ্রেণী ব্যক্তি নিয়ে 6 শ্রেণী বিশিষ্ট অন্তর্ভুক্ত পদ্ধতি বা বহির্ভুক্ত পদ্ধতি, যদি আমি লিখার মধ্যে এই কথাটা উল্লেখ না করি, মানে আমাদের বিগত ইনক্লুস পরীক্ষা আমি এই কথাটা উল্লেখ করিনি, এই ক্ষেত্রে কি আমাদের কোনো মানে নাম্বার কাটবে কিনা আর কি? আচ্ছা, নিয়ম হলো মানে আদর্শ একটা জিনিস আছে, আদর্শ বলে এইগুলো লিখলে সবচেয়ে ভালো হয়। এখন স্যারের উপর ডিপেন্ড জি। করে ওখানে না মার্ক কাটবে কি কাটবে না, চাইলে মার্ক অন্তর্ভুক্ত কাটতে পারে। লেখাটা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর স্যার রেকর্ডটা কি ক্লাস শেষ করে আর দেওয়া হবে ক্লাস নাকি? রেকর্ডটা আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, আমরা গ্রুপে আমি লিংকটা দিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, সবাই ধন্যবাদ। ভালো থাকেন। আচ্ছা, আমরা যদি কারো কথা না থাকে আমি এক্ষুনি ডিসকানেক্ট হয়ে যাবে, যদি কথা থাকে তাহলে আমরা আবার কানেক্ট করবো, আর যদি না থাকে এখানে শেষ করে দিচ্ছি আমি।